2019 সালের পর ফের ঐতিহ্যবাহী পৌষ মেলা করছে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ। অর্থাৎ আগের মতো পূর্বপল্লীর মাঠে ফিরছে একদা বন্ধ হয়ে যাওয়া মেলা। এদের ম্যারাথন বৈঠক করে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে আগের মতো এই মেলার জন্য রাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হবে। উল্লেখ্য, 2023 সালে রাজ্য সরকারকে মেলার আয়োজন করতে দিয়েছিল বিশ্বভারতী এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্ট, আর যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বৈঠক শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ বলেছেন, পৌষ মেলা এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে পৌষ মেলা করতে চাই এবং সেই পৌষ মেলা আমাদের পক্ষে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন আমাদের সাহায্য করে, আমাদের তাদের যে পরিকাঠামোগত জোর সেটা আমাদের দেন, আমাদের পাশে দাঁড়ান। তাহলে তাদের সাথে এবার আলোচনা করতে হবে করে। হ্যাঁ, এটা শান্তিনিকেতন ট্রাস্ট করে, বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে। আপনারা জানেন দেবেন্দ্রনাথের ডিড অনুযায়ী শান্তিনিকেতন ট্রাস্ট করে এবং বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে এই পৌষ মেলা করতে। সেটা হবে, কিন্তু সেটা অবশ্যই জেলা প্রশাসন, রাজ্য প্রশাসনের সাথে তাদের সাহায্য নিয়ে, সর্বতভাবে সাহায্য নিয়ে আমরা করব, তাদের সাথে আলোচনা। আপাতত এইটা আমরা আগে ঠিক করি, আগে রাজ্য প্রশাসনের সাথে বসি, সেই অনুযায়ী আমরা ঠিক করব যে আমরা কতদিন করতে পারবো। 2021 এবং 22 সালে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নানান মন্তব্য এবং সিদ্ধান্ত ঘিরে রাজ্য সরকারের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই সংঘাতের জন্য পৌষ মেলা বন্ধ করে দিয়েছিলেন উপাচার্য। সেই 2 বছর বোলপুর ডাকবাংলো মাঠে একটি মেলা করেছিল রাজ্য সরকার। 2023 সালে পৌষ মেলা করার জন্য পূর্বপল্লীর মাঠ রাজ্য সরকারকে দিয়েছিল শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতীর কর্তৃপক্ষ। কেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মেলার আয়োজন করতে মাঠ রাজ্য সরকারকে দেওয়া হলো, এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তৎকালীন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল একাধিকবার। এবার ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করেছে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে মেলার আয়োজন নিয়ে ম্যারাথন বৈঠক হয়। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেনের তত্ত্বাবধানে এই বৈঠক স্থির হয়। 2019 সালের পর 2024 সালে ফিরছে পৌষ মেলা। তবে আগের মতোই জল, বিদ্যুৎ, নিকাশের ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা প্রভৃতির জন্য রাজ্য সরকারের সহযোগিতা নেবে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ। বোলপুর থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।